সত্যি কি আমরা হাসতে ভুলে যাচ্ছি? হাসার কিন্তু একটা বিকল্প নেই, এবং হাসলে হার্ট ভালো থাকবে, হাসলে আপনি সুস্থ থাকবেন। এবং এখন প্রতিনিয়ত এই হাসার যে ক্লাব, লাফিং ক্লাব, ইতিমধ্যেই লাফিং ক্লাব কিন্তু গজিয়ে উঠেছে। কিন্তু আমরা এবার যেখানে নজর রাখবো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, সেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে মর্নিং ওয়াকে বেরিয়ে তারা হাসছেন, যারা বয়স্ক নাগরিকরা আসছেন তারা হা হা করে হাসছেন। কি না, শুধুমাত্র যাতে একটু শান্তিতে থাকা যায়, শুধু যদি একটু আনন্দে থাকা যায়। অর্থাৎ আনন্দে থাকতে গেলে এই হাসি, মানুষের যে হাসি, সেই হাসি কিন্তু অত্যাবশ্যক। এইবার আমরা সরাসরি দেখাবো যে কিভাবে হাসছে। আমি আমার পিসিআর রুমকে অনুরোধ করব যে একবার যদি দেখানো সম্ভব হয় যে এই যে যারা হাসছেন তারা কিভাবে সকালবেলাতে মর্নিং ওয়াক করতে গিয়ে কিভাবে তারা হাসছেন, এই যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু আমরা দেখব। এবং সেখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রবীণ নাগরিকরা তারা এই বয়সে একটু ভালো থাকার জন্য শুধুমাত্র হাসছেন। কি, হাসলে রক্তচাপ কম থাকবে, হাসলে ভালো থাকবো, হাসলে স্নায়ুর চাপ কম হবে। আসুন এবার আমরা দেখে নিই কিভাবে হাসছেন এই প্রবীণ নাগরিকরা। একেবারেই হয়তো আমারও অনেকটা হাসি পেয়ে গেছে এই প্রবীণ নাগরিকদের যে হাসি, সেই হাসির শব্দে কিন্তু আমারও এই মুহূর্তে হাসিই পাচ্ছে। অবশ্যই হাসির কোনো বিকল্প নেই। যেখানে মানুষ গুরুগম্ভীর আলোচনা, রাজনৈতিক আলোচনা, তার বাইরে গিয়ে মানুষ এখন হাসা। আর আজকের এই যে ছুটন্ত জীবনে মানুষ কিন্তু একটা যন্ত্রে পরিণত হয়েছে। কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি, তার মধ্যে সাধারণ মানুষ কিন্তু এখন হাসতে ভুলে গিয়েছে। আর এই হাসলে কতটা শরীর ভালো থাকবে সেটাই কিন্তু জানিয়েছেন এখানকার নাগরিকরা। এবার দেখব তারা ঠিক কি বলছেন। হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, মানসিক প্রফুল্লতা আসবে, এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায়। তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা, সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে, তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে। এটাই মূলত আমাদের লক্ষ্য। বর্তমান সময় কি হাসি কমে যাচ্ছে? কিছুটা বলা যায় বই কি, যে হাসির পরিমাণটা মানুষের জীবনে এত মানসিক চাপ এসে গেছে বিভিন্ন রকম কর্মকাণ্ডে, এটা সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, কি দারুণ দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে। বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি, নিজে হাসছি, সবাইকে হাসাতে ইচ্ছে করছে। হাসির বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন। বাড়িতে হাসি নেই বললেই চলে। আমরা এত সব কর্মব্যস্ত, তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় বা সাংসারিক অশান্তির জন্য। এই জন্য হাসিটার বিশেষ প্রয়োজন। আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না। বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না। এই যে আমরা যৌথভাবে মিলিত হয়ে সকালেই এসে হাসছি, একসাথে এক্সারসাইজ করছি, মনের কথা বলছি। ধরুন আমরা সবাই সব ডাক্তারের খোঁজ জানি না, কারোর থেকে একটু ডাক্তারের খোঁজ নিচ্ছি, কোনো একটু কোম্পানির খোঁজ নিচ্ছি, এই হেল্প গুলো তো পাচ্ছি একসাথে থেকে। তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয়। আমরা একেবারেই এবার আপনারাও দেখলেন যে হাসার কোনো বিকল্প নেই। ঘরে একা একা হাসা যায় না, তাহলে অনেকেই পাগল বলতে পারেন। তাহলে আপনিও আপনার পাড়াতে এইভাবে হাসির ক্লাব বা লাফিং ক্লাব কিন্তু গড়ে তুলতেই পারেন। যে ক্লাব
করতে গেলে আপনাকে পয়সা খরচা করতে হবে না, শুধুমাত্র একটু বিনে পয়সায় আনন্দ উপভোগ করার জন্য এই ক্লাবের কোনো কিন্তু বিকল্প হয় না। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।